ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামীকাল দুপুর ১২টার আগেই সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমরা এখন যুক্ত হচ্ছি সহকর্মী কিশোরের সাথে। কিশোর, আপনি জানাবেন যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? ফজলে রাব্বি হলের যে ঘটনাটি, যে কারণে প্রশাসন থেকে হঠাৎ করেই দুপুরের পরে আসলে একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত জানানো হয় হল খালি করে দেওয়ার। হল শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছিলাম, তাদের দাবি দেওয়া জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু আমি আসলে ফজলে রাব্বি হলের ৪র্থ তলায় আছি এবং জায়গাটা ছিল সেটা হচ্ছে যে হল যে পরিস্থিতি, এই হল আসলে থাকার মতো পরিস্থিতিতে নেই। সেহেতু নতুন হলের দাবির সাথে সাথে সংস্কারের বিষয়টিও বারবার উঠে এসেছে এবং সেই কথাটি কিন্তু ওনারা জানাচ্ছিলেন এবং এই দাবির সূত্রপাতটি হয়েছিল কিন্তু ফাইজা ঠিক ঈদের আগ দিয়ে। ওনাদের স্পোর্টস ডে থাকার কারণে শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন না ঘটে, ছাদ থেকে আসলে পলিস্টার খসে নিচে পড়ে এবং অনেকটুকু জায়গা জুড়ে, এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা আসলে সোচ্চার হয়েছে কারণ ফজলে রাব্বি হলের ৪র্থ তলায় এখানে সব মিলে ৩০টির মতো কিন্তু রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমেই দেখতে পাচ্ছেন যদিও ৪ জন থাকার কথা, সেখানে আমরা ৬ জন থেকে ৭ জন থাকার মতো খাট দেখতে পেয়েছি এবং এভাবেই আসলে শিক্ষার্থীরা থাকেন, এ পরিস্থিতির মধ্যেই থাকেন। এই ছুটির পরও ফেরার পরও আসলে ছাদ থেকে পলিস্টার খসে পড়ার মতো বেশ কিছু ঘটনা ঘটেছে এবং এই কথাটি আসলে শিক্ষার্থীরা আমাদের সাথে শেয়ার করছিলেন, জানাচ্ছিলেন। তাই শিক্ষার্থীদের থেকে আসলে একটু জানবো ফাইজা যে ওনাদের আসলে দাবিটা কি, ওনারা কি চাচ্ছেন, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আসলে আপনারা? আমরা আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি। আমরা প্রতিটি মুহূর্তে মনে হয় যে হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্তে হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণভাবে চলছে। আমাদের দেখা যাচ্ছে যে লাস্ট কয়েকদিন ধরে আমাদের বিশেষ করে ৪র্থ তলায় আমাদের কোথাও না কোথাও হচ্ছে টেবিলে কোনো কিছু মানে উপর থেকে দেয়ালখণ্ড ভেঙে পড়তেছে, আবার হচ্ছে যাচ্ছি করিডোর দিয়ে করিডোর ভেঙে পড়তেছে। আমাদের এই যে ওয়াশরুমগুলো, এগুলো খুবই জঘন্য অবস্থা, এগুলো আসলে পরিত্যক্ত বলা যায়, এগুলো তো আসলে যাওয়ার মতো না। তারপরেও মানবতর ভাবেই আমরা ওইগুলো ইউজ করতেছি। তাছাড়া হচ্ছে মানে আমরা কোনো কিছুই না, আমাদের এই যে বারান্দাগুলো দেখছেন, এগুলো দেখবেন যে খুবই মানে ধসে ধসে পড়তেছে। এখন অনেক সময় টেবিলে পড়তেছে, কারো মাথায় এখনও কারো পড়া নাই, পড়লে হয়তো বা মানে সরকারের টনক নড়বে আর কি কর্তৃপক্ষের। দুর্ঘটনা ঘটতে আসলে সময় লাগে না। একটু যেটা জানার ছিল, আমরা যতটুকু জানি যে ফজলে রাব্বি হলের এই ৪র্থ তলাটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করেছে, গত বছরই আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরও আসলে জায়গার সংকট, নানা কারণে শিক্ষার্থীদের এখানে কিন্তু থাকতে দেয়া হয়েছে এবং প্রশাসন থেকে আসলে আজকে হল ভ্যাকেন্ট করে দেওয়ার যে নোটিশটি ছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল যে ৪ তলায় আপনারা যারা আছেন তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার পরও আপনারা অসহযোগিতা করছেন। এক্ষেত্রে আপনাদের আসলে বক্তব্য কি? আচ্ছা, আসলে যেটা কর্তৃপক্ষ যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে আমাদের উপর দোষ চাপিয়ে হচ্ছে তারা নিজেরা হচ্ছে দায়মুক্ত থাকার চেষ্টা করতেছে। আসলে তারা যে বিকল্প ব্যবস্থাগুলো করছে সেগুলো আসলে অযৌক্তিক। তারা যে ব্যবস্থা করছে তারা হচ্ছে 4 তলা খালি করে হচ্ছে আমাদের নিচতলায় মানে 1 তলা 2 তলা 3 তলা এগুলোতে শিফট করতে বলা হয়েছে। তো এগুলোতে যেগুলো হয়েছে প্রথমত এগুলোতে পর্যাপ্ত জায়গা নাই। আমাদের যে 4 তলার যে পর্যাপ্ত স্টুডেন্ট তাকে ওইখানে অ্যাকোমোডেট করতে পারবে না প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এই দাবি অনেক দিন ধরে চলতেছে, আর আল্লাহ না করুক কোনো কারণে যদি এটা ধসে পড়ে, 4 তলা ধসে পড়লে যে 3 তলা 2 তলা এগুলো ইনটেক থাকবে, এগুলোর তো কোনো মানে যৌক্তিকতা দেখি না। তো সেই তুলনায় আমরা স্টুডেন্টরা তাও চাচ্ছিলাম যদি আমাদেরকে পর্যাপ্তভাবে অ্যাকোমোডেট করে দেওয়া যায়, ওইটাও এতে সম্ভব হচ্ছে না। এখন আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদেরকে হচ্ছে সরকার নতুন করে বাজেট করে আমাদেরকে হচ্ছে নতুন হলের যে কাজ শুরু করুক, পাশাপাশি হচ্ছে আমাদের কোনো আবাসিক কোনো একটা ভবনে আমাদেরকে স্থানান্তর করুক, শিফট করুক, যাতে আমরা পড়াশোনা করতেছি। এখন যদি আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে থাকি, আমাদের পরিবার আছে, আমরা সবাই হচ্ছে আমাদের জন্য একটা টেনশন করে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার কিংবা কর্তৃপক্ষের কোনো মানে রেসপন্সই নাই। এই আন্দোলন কিন্তু আজকে না, হয়তো আজকে নিউজ হচ্ছে, বাট এই আন্দোলন কিন্তু ঈদের আগে থেকেই হচ্ছে। এর আগে আমাদের যে কলেজ ভবনগুলো
কলেজ ভবনগুলো এগুলো সবই খুবই পুরাতন এবং এমন হয়েছে যে স্পোর্টস উইকে হচ্ছে আমরা আমাদের রেগুলার যেখানে হচ্ছে আমাদের টিউটোরিয়াল ডিসেকশন ক্লাস হয় ওইখানে হচ্ছে একদম পুরা সেটাই আমরা কিন্তু শুনেছিলাম, সেখান থেকে আসলে ঘটনার সূত্রপাত। ফাইজা, শিক্ষার্থী থেকে আসলে শুনছিলেন চারতলার অবস্থা, এবং এর সঙ্গে আরও একটি জিনিস যুক্ত করতে চাই, যদিও বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে সেটার ব্যাপারে ওনারা যেমন যুক্তি দেখাচ্ছিলেন, নতুন যেই ব্যাচটি এসছে তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষে যে ব্যাচটি তারা কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হয়নি, আসেনি, এবং সেটির কারণ ছিল কিন্তু আবাসন, এবং একতলায় কিন্তু এক রুমে একটি গণরুম দেওয়া হয়েছিল যেখানে 80 জন শিক্ষার্থীর জন্য একটি রুম বরাদ্দ করা হয়েছে। তো সব মিলিয়ে একটু পরে ওনারা আরও বিস্তারিত জানাবেন পরবর্তী কর্মসূচি বা কী ধাপ ওনারা নেবেন।